আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকের এপিসোডে আমরা শিখব যে মোবাইলে ছবি উঠিয়ে কিভাবে স্ক্যান না করে মোবাইলে ছবি উঠিয়ে বাঁকা ছবিকে সোজা করে আমরা এটাকে আমরা ভেক্টর ফাইলে পরিণত করব। এই ভিডিওর মাধ্যমে আমরা এটা শেখার চেষ্টা করব। এই যে দেখুন একটি ফাইল, এটা কিন্তু আমাদেরকে ক্লায়েন্টে মোবাইলে ছবি উঠিয়ে মেল করে দিয়েছে। যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ওপেন হচ্ছে। এই যে দেখেন, এটা কিন্তু জাস্ট একটা টেবিলের উপরে রেখে মোবাইলে ছবি উঠে আমাকে পাঠিয়ে দিয়েছে। এখন আমরা এই ফাইলটিকে দেখুন, এখানে বাঁকা আছে, এখানে বাঁকা আছে, এরকম বাঁকা ফাইলটিকে আমরা সর্বপ্রথম আমরা এটাকে সোজা করে নিব। তারপর আমরা এটার উপরে আমরা গ্রাফিক্স করব, মানে আমরা ভেক্টর ফাইল পরিণত করব। দেখতে থাকুন আজকে আমরা কিভাবে কাজটি শুরু থেকে শেষ পর্যন্ত করি। যদি ভিডিওটি আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি এই ভিডিও থেকে আপনারা মোবাইলে ছবি উঠে আপনারা ইলাস্ট্রেটরের মাধ্যমে ভেক্টর ফাইল তৈরি করতে পারবেন। তো দেখুন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখুন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। সর্বপ্রথম আমরা এই ফাইলটিকে আমরা সর্বপ্রথম আমরা ফটোশপে ওপেন করে নেব। এই যে দেখুন আমরা এটাকে টান দিয়ে ফটোশপে ছেড়ে দিলাম। আমাদের ফাইলটি ফটোশপে কিন্তু ওপেন হয়ে গেছে। দেখুন সর্বপ্রথম আমাদের ফাইলটিকে আমাদের সোজা করে নিতে হবে। সোজা করার জন্য আমরা কি করব, যে দেখুন এখানে ক্রপ টুল আছে, এই ক্রপ টুলে আমরা এভাবে চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরার পর দেখুন এখানে অনেকগুলো টুলস শো করবে। এখান থেকে এই টুলটি সিলেক্ট করবেন। এই টুলটি আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন আমরা এইভাবে এটাকে ড্র্যাগ করব। মাউসের মাধ্যমে আমরা এভাবে ড্র্যাগ করে ছেড়ে দেব। ধরুন আমি ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তারপর আমাদের মাউসের মাধ্যমে আমরা এই কোণাগুলো এভাবে যে পর্যন্ত আমাদের ইমেজটি বাঁকা আছে বা যে পর্যন্ত আমাদের দরকার এই পর্যন্ত আমরা এটাকে এভাবে সিলেক্ট করব। এই যে দেখুন আমি কিন্তু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে জাস্ট হলো এন্টার চাপ দিয়ে বা এখানে টিক মার্কটা ওকে করে দেব। দেখুন আমাদের ফাইলটি কিন্তু সোজা হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমরা এই ফাইলটিকে আমরা এখান থেকে কপি করব বা সেভ দিয়ে আমরা ডেস্কটপে বা কোনো ড্রাইভে রেখে তারপর আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। তো দেখুন আমরা ইলাস্ট্রেটরে চলে আসছি। এখন আমরা এটাকে সর্বপ্রথম আমরা কন্ট্রোল 2 দিয়ে আমরা এটাকে লক করে নিব, যাতে আমাদের কাজ করার সময় এটা মুভিং না হয়। তারপর আমরা এখান থেকে আমাদের কাজ শুরু করব। আমরা সর্বপ্রথম আমরা উপরে যে লেখাটি আছে আমরা এটা দিয়ে আমরা কাজটি শুরু করব। দেখুন এটা বাংলা লেখা আছে তাহলে আমাদের এখানে টাইপ টুল যে বক্সটি আছে এখান থেকে আমরা সুতুনি বাংলা বা সুতুনি এমজি ফন্ট আমরা সিলেক্ট করে নেব। তারপর কি করব দেখুন, তারপর আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে নেব। যেহেতু এটা একটা কালার আছে আমরা ডিফারেন্স একটি ব্রাইট কালার আমরা করে নিব, যাতে আমাদের দেখতে সুবিধা হয়। আমরা সর্বপ্রথম ফন্ট চেঞ্জ করে নিলাম, তারপর এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নিলাম। তারপর আমরা এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করব। টাইপ টুলটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করে দিব। তারপর জাস্ট আমরা লেখা স্টার্ট করে দিব। বাংলা লেখার জন্য আমরা সর্বপ্রথম বিজয়টি চেঞ্জ করে নিব। বিজয়টি চেঞ্জ করার জন্য কন্ট্রোল-অল্টার-বি প্রেস করব। আমাদের বিজয় চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লাল সবুজ হয়ে গেছে, মানে এরকম থাকবে। এরকম থাকলে তাহলে ইংলিশ লেখা হবে, আর যদি এরকম থাকে তাহলে হলো বাংলা লেখা হবে। নতুন বন্ধুরা যারা নতুন কাজ শিখতেছেন, আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন। আশা করি প্রত্যেকটি ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। দেখুন আমি এখান থেকে ক্যাশ মেমো লিখে নিচ্ছি। ক্যাশ মেমো, দেখুন ক্যাশ মেমো লিখে নিলাম। এটাকে আমরা এখন কালার করে নিলাম, রেড কালার। এটা বোল্ড আছে, আমরা একটু বোল্ড করে দিব। দেখুন বোল্ড করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে এভাবে ধরে আমরা এটা বসিয়ে দেব। আমাদের ক্যাশ মেমো কাজটি কিন্তু শেষ। তারপর দেখুন ক্যাশ মেমোর এখানে একটি ক্যাপসুলের মতো একটি ডিজাইন আছে, এই ডিজাইনটি আমরা এখন দিব। এই ডিজাইনটি দেওয়ার জন্য আমরা রেক্ট্যাঙ্গল টুলে চলে যাব। এখানে মাউসটা প্রেস করে ধরবো। প্রেস করে ধরার পর দেখুন অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউস ড্র্যাগ করবো এভাবে। দেখুন মাউস ড্র্যাগ করে আমরা এভাবে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর
আমাদের লেখাটি কিন্তু নিচে চলে গেছে, কারণ আমরা লেখাটি আগে লিখেছি। তাহলে আমাদের এটাকে আমরা আমাদের অ্যারেঞ্জ ব্যাক করতে হবে। দেখুন এটাকে আমরা অ্যারেঞ্জ ব্যাক করে দিচ্ছি। তাহলে আমাদের লেখাটি কিন্তু উপরে চলে আসলো। তা আমাদের লেখাটি উপরে আসলে আমরা এটাকে আমরা হোয়াইট কালার করে দিব। যেহেতু আমাদের এখানে কিন্তু আমাদের হোয়াইট কালার আছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াইট কালার আছে, আমরা এখানে হোয়াইট কালার করে দিলাম। তারপর দেখুন এখানে প্রতিষ্ঠানের নামটি লেখা আছে কেএস টেলিকম। আমরা এখন এটার উপরে এভাবে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এরকম ব্লক হবে। তারপর আমরা আবারও বিজয় চেঞ্জ করে কেএস টেলিকম লেখাটি লিখে দেব। আর এখানে আমরা স্পেস বার দিয়ে একটি দিব, তাহলে আমাদের মাত্রাটি চলে যাবে। তারপর আমরা দেখুন এটাকে আমরা এভাবে মাউসের সাহায্যে কন্ট্রোল ধরে আমরা এটাকে এভাবে বড় করব। বড় করার পর আমরা জাস্ট এভাবে বসিয়ে দেব। এখন দেখুন এখানে কিন্তু আমাদের সেই ক্যাপসুলটি আবার এখানে দিতে হবে আর লেখাটি লিখতে হবে। আমরা লেখাটি যদি এই লেখাটি কপি করি ভালো হয়, কারণ এটা আমাদের দেখতে সুবিধা হয় রেড কালার। দেখুন আমরা এখন এখানে প্রোপাইটর লিখে দিব, প্রোপাইটর মোহাম্মদ কবিরুল ইসলাম। তারপর আমরা এখানে আবারও স্পেস দিয়ে আমরা একারটি দিব, তাহলে আমাদের একারের মাত্রাটি চলে যাবে। এই দেখুন জাস্ট হলো আমরা এভাবে এটার উপরে আমরা বসিয়ে দিব। জুম করে নিচ্ছি, বসিয়ে দিলাম। তারপর আমরা আবারও ক্যাপসুলটি দিব। দেখুন এখান থেকে আমরা রেক্টাঙ্গল টুলের থেকে আমরা রাউন্ডেড রেক্টাঙ্গল টুলটি সিলেক্ট করে আমরা এখানে ক্যাপসুলটি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে অ্যারেঞ্জ ফরওয়ার্ড ব্যাক করে দিলাম। আর তারপর আমরা এই লেখাটি হোয়াইট করে দিলাম। এখন দেখুন এখন আমরা কিন্তু এই যে লেখাটি আছে সকল প্রকার নতুন পুরাতন মোবাইল ফোন ও মোবাইলের যাবতীয় যন্ত্রাংশ বিক্রি করা হয়, এই টেক্সটটি আমরা এখন লিখে নিব। আমরা এটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা জাস্ট এটাকে আমরা এভাবে ধরে বসিয়ে দিব। এই লেখাটি কিন্তু একটু অ্যাঙ্গেল আছে, কারণ যেহেতু মোবাইলের ছবি ওঠানো হয়েছে এজন্য কিন্তু অনেকটা অ্যাঙ্গেল আছে। আপনারা এই মাথাটুকু আপনারা ঠিক রাখবেন। ঠিক রাখার পর জাস্ট শুধু এই অংশটুকু ঠিক রাখবেন। এখানে বাঁকা আছে, এটা আপনারা এটা ফলো করার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে আমাদের ফন্টটি আস্তে আস্তে সোজা হয়ে যাবে। তারপর লেখা আছে এখানে দেখুন, এখানে লেখা আছে কানসাট গোপালনগর মোড় শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ। আমরা এখন এই লেখাটি লিখে দিব। আমরা কানসাট গোপালনগর চাঁপাইনবাবগঞ্জ লেখাটি লিখে দিলাম। আমরা এই অংশটুকু আমরা সোজা রেখে জাস্ট এই অংশটুকু আমরা মিলিয়ে দিব, মিলিয়ে দিলাম। তারপর দেখুন আমাদের এখানে কি আছে, আমাদের এখানে মোবাইল নাম্বার আছে। আমরা এখন এই মোবাইল নাম্বারটি লিখে দেব। তো আমরা এখানে লেখাটি আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর জাস্ট আমরা এখানে বসিয়ে দিলাম। আমাদের কিন্তু এখানে কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন দেখুন এখানে আমাদের মোবাইল নাম্বারটি লেখা হয়ে গেছে। এখন দেখুন এই বক্সটি আমরা দিব। এই বক্সটি আমরা কিভাবে দেই, এই দেখুন বক্সটির জন্য আমাদের রেক্টাঙ্গল টুল যেটা চারকোনা যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। কারণ এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখুন এখান থেকে জাস্ট এভাবে বক্স আমরা ক্রিয়েট করে নিব। এভাবে আমরা একটা বক্স ক্রিয়েট করে নিলাম। তারপর এটাকে আমরা কপি করে নিব। আমরা এভাবেও কপি করে নিতে পারি। ধরুন এভাবে কপি করে নিলাম, অথবা এভাবে যদি না নেন তাহলে কন্ট্রোল সি অ্যাপ করে কপি করবেন। তারপর হলে এখান থেকে এটা টান দিয়ে এভাবে এর পাশে দিয়ে দেবেন। দেওয়ার পর আমরা দুটাকে এভাবে ধরবো সিলেক্ট করে। তারপর আমরা এভাবে টান দিয়ে আমরা এই বরাবর আমরা এটাকে দিয়ে দেব। দেখুন এটাকে আমরা অ্যারেঞ্জ ব্যাক করে দিচ্ছি। আর এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা এখন এটা আমরা কি কালার আছে, এটাকে হোয়াইট কালার আছে। আর এটা হলো স্ক্রিন হবে, এটা ধরুন হলো আমরা 40% দিতে পারি, 40% করে দিব। লেখাগুলো দেখেন এখানে কিন্তু এটার সাথে লেগে গেছে। আমরা এটাকে সাইড করে দিই, একটু নিচে নামিয়ে দিই। এখন আমাদের কাজ হলো এখানে দেখুন নিচে কিন্তু একটা বর্ডার আছে। এই যে দেখুন নিচে একটা বর্ডার আছে, এই বর্ডারটি দিতে হবে। বর্ডার দেওয়ার জন্য আমরা এটাকে এভাবে কপি করলাম। কপি করার পর জাস্ট এটাকে ধরে আমরা এভাবে ছোট করে দেব। দেখুন কিভাবে করলাম আমি আবার একটু দেখাচ্ছি। এখন এটাকে আমরা এভাবে সিলেক্ট করলাম মাউসের মাধ্যমে। তারপর অল্টা শিফট ধরে মাউসের মাধ্যমে এটা আমরা এভাবে কপি করলাম। কপি করার পরে যে ডিরেক্ট
টুল আছে, এটা দিয়ে আমরা জাস্ট এখানে ধরে শিফট ধরে আমরা উপরে অংশটাকে ছোট করে দেব। তারপর আমরা এটাকে কালারটি রেড কালার করে দেব। আমি যদি আপনাদেরকে একটু হাইড করে দেখাই, কন্ট্রোল 3 দিয়ে দেখুন, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে আমাদের এ পর্যন্ত কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে আমরা ধরে সমস্ত কিছু ধরে আমরা একটু উপরে উঠিয়ে দিতে পারি। এই যে উপরে উঠিয়ে দিলাম। আর এই লেখাটাকে আমরা একটু উপরে উঠিয়ে দিতে পারি জায়গা সংকট যদি হয়। তারপর আমরা এই লেখাটিকে কপি করলাম, যেখানে বসিয়ে দিলাম। এখানে দেখুন আমাদের কি লেখা আছে, ক্রমিক নং। আমরা এখানে ক্রমিক নং লিখে দিব, ক্রমিক নং লিখে দিলাম। তারপরে এটাকে আমরা এভাবে কপি করব, শিফট ধরে নিব যাতে বাঁকা না হয়। দেখুন আমরা শিফট ধরে নিয়ে আমরা এখানে তারিখ দিয়ে দিব, তারিখ। তারিখের পরে কিছু ডট আছে, আমরা ডটগুলো এভাবে দিয়ে দিব। তারপর দেখুন এখানে নিচে লেখা আছে ক্রেতার নাম, এখানে আমরা ক্রেতার নাম লিখে দিব। তারপর এন্টার দিয়ে আমরা এখানে ঠিকানাটা লিখে দিব, যে ঠিকানা লিখে দিলাম। তারপর দেখুন আমাদের কিন্তু এখানে লাইন স্পেসটা কম হয়ে গেছে। এই যে লাইন স্পেসটা, আমরা যদি এই লাইন স্পেসটা বাড়ানোর জন্য আমরা এই যে টাইপ টুল যে বক্সটি আছে, আমরা এখান থেকে আমরা লাইন স্পেসটি বাড়িয়ে দিব। দেখুন লাইন স্পেসটি বাড়িয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট হলো এভাবে ডটগুলো আমরা দিয়ে দেব। চাপ দিয়ে ধরলেই আমাদের ডটগুলো একটার পর একটা চলে আসবে, দিয়ে দিলাম। তারপর আমাদের দেখুন নিচে আছে ডট এ পর্যন্ত। তারপর এখানে মোবাইল নাম্বার আছে, আমরা এখানে মোবাইল নাম্বারটি দিব, মোবাইল নাম্বার। তারপর আমরা ডটগুলো আবার সমান করে দিয়ে দিলাম। এখন দেখুন এই ডটগুলো কিন্তু উপরে আছে। এই ডটগুলো উপরে দেওয়ার জন্য আমরা কি করব, দেখুন আমরা এভাবে এই ডটগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের টাইপ যে বক্সটি আছে টাইপ টুলের, এখানে আমরা এই বক্সের যে এখানে দেখুন এই যে এখানে দেখাইতেছে, হ্যাঁ, এখানে যদি একটু জুম দেই, এই যে দেখুন এখান থেকে এখানে এটা উপরে বাড়িয়ে দিবেন। এখন আমি বাড়িয়ে দিলাম, আমার এটা কিন্তু উপরে চলে গেল। তারপর আবার এটাকে আমরা সেম এভাবে এখানে কত দিচ্ছি, 5 দিচ্ছি, তো আমরা এখানে সরাসরি 5 দিয়ে দিব। তারপরে এখানেও আমরা সরাসরি এখানে 5 দিয়ে দিব। আমাদের ডট ডট গুলো উপরে চলে গেল। এখন দেখুন, এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে এটাকে আমরা আবারও কপি করব। এখানে লেখা আছে, কি লেখা আছে দেখুন, ক্রমিক নং সংক্ষিপ্ত দেওয়া আছে। আমরা এখানে ক্রমিক নংটি আমরা সংক্ষিপ্ত দিয়ে দিব। তারপর আমরা জাস্ট এখানে আমরা এভাবে বসিয়ে দিব। তারপর এটাকে আমরা এভাবে কপি করব, শিফট ধরে নেবেন। এটা একটু বাঁকা আছে, যেহেতু এটা মোবাইলে ছবি ওঠানো, এজন্য একটু বাঁকা আছে। শিফট ধরে যদি আপনারা নেন তাহলে একদম সোজা বরাবর চলে যাবে। এখানে দেখুন মালের বিবরণ লেখা আছে, আমরা মালের বিবরণ লিখে দিলাম। তারপর আবার এটাকে শিফট অল্টা ধরে আমরা কপি করলাম। এই দেখুন এখানে বসিয়ে দিলাম। এখানে লেখা আছে পরিমাণ, যে পরিমাণ আমরা মিডল পয়েন্টে বসিয়ে দিলাম। তারপর এভাবে আবার শিফট অল্টা ধরে কপি করলাম। এখানে দেওয়া আছে দর। এগুলো কপি করার সময় সবসময় শিফট ধরে নেবেন, তাহলে আর বাঁকা হবে না। দেখুন আমাদের কিন্তু বসানো হয়ে গেল। এখন আমরা দেখুন এই যে একদম নিচে চলে আসবে, এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে কথায়। কথাটা দেখুন একদম কিন্তু মোবাইলে ছবি ওঠার কারণে বাঁকা হয়ে গেছে। আমরা সোজা করে লিখতেছি, দেখুন কথায় লিখে দিলাম। দেওয়ার পর দেখুন এখান থেকে আবারও সেই ডটগুলো আছে, ডটগুলো একদম আমরা শেষ পর্যন্ত দিয়ে দিব, এই পর্যন্ত দিয়ে দিলাম। তারপর এই ডটগুলোকে দেখুন এগুলোকে উপরে দিতে হবে, তাহলে আমরা এখানে 5 করে দেব, উপরে চলে গেল। এখন এখানে আছে ক্রেতার স্বাক্ষর, আমরা এখানে ক্রেতার স্বাক্ষরটাও লিখে নিচ্ছি। ক্রেতার স্বাক্ষর মাত্রাটা কেটে দিচ্ছি। এটাকে আবার শিফট ধরে এখানে আমরা বিক্রেতার স্বাক্ষর দিয়ে দিব। এখানে শুধু বিক্রেতা লিখে দিলেই হবে, বিক্রেতার স্বাক্ষর। আর এখানে আমাদের আছে সর্বমোট। সর্বমোটটি আমরা আপাতত এখানে লিখতেছি। বক্স দেওয়ার পর আমরা দেখব যে বক্সের মাঝামাঝি পড়ে কিনা। এই ছিল আমাদের হলো টেক্সটের কাজ। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই রুল গুলো দিতে হবে। তারপর যে ইমেজ গুলো আছে, ইমেজ গুলো আমরা গুগল থেকে আমরা ডাউনলোড করে নিব। তো দেখুন আমরা এখন বক্স গুলো দিচ্ছি। এই বক্স গুলো দেওয়ার জন্য আমরা এই যে রেক্টেঙ্গল টুলটি আছে আমরা সিলেক্ট করব। এই যে রেক্টেঙ্গল টুলটি আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে শুরু করব।
এই কোণা থেকে শুরু করে আমরা জাস্ট হলো ধরুন এই পর্যন্ত রেখে এখানে ছেড়ে দেব। তারপর আমরা এটাকে স্টকে পরিণত করবো। এখন ফিল কালার আছে, এটাকে আমরা স্টক কালার করে নেবো। এই যে স্টক কালার করে নিলাম। নেওয়ার পর দেখুন এটাকে আমরা জাস্ট হলো এই বরাবর রাখলাম সোজা। এখানে দেখুন এখানে কিন্তু আমাদের কথা লেখাটা কিন্তু বাহিরে চলে গেছে। আমরা এখানে একটু চাপ দিয়ে সোজা করে দেব। এই হলো আমাদের এটা হয়ে গেল একটি বক্স নেওয়া। তারপর এখানে আমাদের দেখুন একটি স্ক্রিন আছে, বক্সের স্ক্রিনটি দিতে হবে। এখন দেখুন আমরা কি করি, এই বক্সটি যাতে বাঁকা না হয়, আমি যদি এইভাবে আমি আরেকটি বক্স এভাবে ক্রিয়েট করি তাহলে কিন্তু আমার কিন্তু বাঁকা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমি এভাবে দিব না, আপনারাও এভাবে দিবেন না। এভাবে দিলে দেখা গেল অনেক সময় এখানে আপনার 100% মিলবে না, একটু ফাঁকা রয়ে যাবে, আপনার খালি চোখে ধরা পড়বে না, কিন্তু যখন আপনার প্রিন্টিং হবে ফাইনালি তখন কিন্তু এটা কিন্তু আপনার চোখে পড়ে যাবে। তাহলে আমরা কিভাবে দেব, দেখুন আমি কন্ট্রোল ধরলাম, তারপরে কন্ট্রোল CF মানে কন্ট্রোল কপি, তারপর ফন্ট পেস্ট করলাম। এখানে কিন্তু দুটা হয়ে গেছে, দেখুন দুটা রুল হয়ে গেছে। আমি এখান থেকে এটাকে জাস্ট ধরে এভাবে উপরে উঠিয়ে দেব। দেখুন আমি জাস্ট কিন্তু এটা ধরে উপরে উঠিয়ে দিচ্ছি। এখন দেখুন আমি যদি এখানে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি তাহলে এখানে কিন্তু আমার কিন্তু কোনো আপ ডাউন হয়নি। যখন আমি এভাবে একটি বক্স দিতে যাব তখন কিন্তু আমার একটু আপ ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, নতুন অবস্থা এটা অবশ্যই 100% এটা আপনার হবে, ফাঁকা থাকবে। তো আমি বলবো শুরু থেকে যদি আপনারা কাজটি 100% একুরেট করার চেষ্টা করেন তাহলে আপনাদের পরবর্তীতে আর এই ভুলগুলো কিন্তু আপনার কখনোই হবে না। দেখুন তারপর আমি এটাকে এভাবে কপি করলাম, এই যে দেখুন কপি করলাম, কপি করে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর কিন্তু এটা কিন্তু একটি বক্স আকার আছে। তারপর আমাদের একটি রুল তৈরি করতে হবে। রুলটি আমি এখান থেকে এই পয়েন্টটি রেফারেন্স পয়েন্ট আমি নিচে রাখলাম। নিচে রেখে আমাদের হাইটের যে সাইজটি আছে আমি এটাকে 0 করে দিলাম। 0 করে দেওয়াতে আমার এটা কিন্তু একটি স্টকে পরিণত হইলো, একটি রুল হয়ে গেছে। আর তাছাড়া আমি যদি এভাবেও দিতাম, এভাবেও যদি দিই তাও দিতে পারবেন। পেন টুলের সাহায্যে আপনি এখান থেকে ধরে তারপর আপনি এখানে শিফট ধরবেন, শিফট প্রেস করলে কিন্তু এভাবে রুল হবে। এভাবে রুল হলে দেখা গেলো কি অনেক সময় দেখা গেলো এখানে একটু আপনার বেশি বাড়তি চলে যায় বা একটু কম থাকে, এরকম সম্ভাবনা থাকে। এজন্য আমি আপনাদেরকে দেখালাম যে বক্সটি আমি কপি করে নিলাম, কপি করার পর আমি এটাকে মানে হাইটের সাইজটা আমি 0 করে দিলাম। এখন দেখুন এটাকে আমি এভাবে কপি করবো, কন্ট্রোল অল্টার শিফট ধরে আমি কপি করলাম। এই দেখুন আমি এই বরাবর আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি যদি জাস্ট কন্ট্রোল ডি প্রেস করবো, এই যে কন্ট্রোল ডি প্রেস করতেছি, তাহলে আমার প্রত্যেকটি রোল কিন্তু একই মেজারমেন্টে আমার একটি করে কপি হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই দেখুন আমার কিন্তু কপি হয়ে গেছে। এখন যদি আমি সর্বমোটের ঘরটি আমি এখানে বসাই তাহলে আমার হিসাবে কিন্তু এখানে বসে। তাহলে আমাদের এদিকের রুলটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমার এদিকের রুলটি আছে, এই রুলটি আমি কিভাবে দেব, দেখুন এটাকে কিন্তু আমি এভাবে কপি করব। এই যে দেখুন কপি করলাম, দেখুন এই যে কপি করে এখানে ছেড়ে দিলাম। কপি করার পর দেখুন এই রুলটি কিন্তু এখানে কিন্তু বেড়ে গেছে, কারণ আমি পুরো বক্সটি কিন্তু আমি কপি করেছি। ঠিক আছে, যেটা প্রথমবারে দেখাইছিলাম এভাবে দেখালাম। তারপর দেখুন এই আমি যেহেতু এই পাশে আমি 0 রাখবো, এই পাশে বাম পাশে, তাহলে এখানে আমি এই রেফারেন্স পয়েন্টে আমি বাম পাশে রাখবো। রাখার পর দেখুন এখানে উইথের দিকে আমি যে সাইজটি আছে আমি 0 করে দেবো। 0 করে দেওয়ার পর কিন্তু আমার কিন্তু এটা কিন্তু আমার একটি সিঙ্গেল স্টকে পরিণত হয়েছে। এখানে আমার যে বাড়তি যে অংশগুলো ছিল এগুলো কিন্তু আমার নাই হয়ে গেছে। ঠিক আছে, তাছাড়া আপনি দেখুন পেন টুলের মাধ্যমে আপনি এইভাবেও কিন্তু ক্রিয়েট করে দিতে পারেন, যেটা বলছিলাম এইভাবে দিলেও হবে। কিন্তু এইভাবে দিলে দেখা গেলো আপনি এখান থেকে শুরু করছেন বা আপনার 100% জায়গা মতন পড়ে নাই, একটু ফাঁকা থাকতে পারে, রিস্ক থাকতে পারে, এজন্য আর কি এভাবে করা। আমি এটাকে ফেলে দিচ্ছি। এখন এটাকে জাস্ট এখন কন্ট্রোল শিফট ধরে কন্ট্রোল অল্টার শিফট ধরে আমি এভাবে কপি করে আমি এখানে ছেড়ে দেব। দেখুন ছেড়ে দিলাম। তারপর এখানে কি লাগবে, এখানেও ছেড়ে দিলাম। তারপর দেখুন এখানে লাগবে, এটা ছেড়ে দিলাম। এই হলো আমাদের রুলের কাজটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন, এখন যদি আমি আরেকটি মানে আমি পেজের সাইজটি নেই, তাহলে পেজের সাইজটি আমার কতটুকু হচ্ছে, পেজের সাইজটি হলো আমার এই যে এতটুকু হলো আমার পেজের সাইজ। ঠিক আছে, তো দেখুন আমি এখন আমি এটাকে একটু স্ক্যানটাকে আনলক করে আমি সাইডে সরিয়ে রাখবো। এখন যদি দেখি দেখুন আমাদের কিন্তু মোটামুটি একটি ভেক্টর ফাইল কিন্তু আমাদের কিন্তু পরিণত হয়ে গেছে। আমরা চাইলে এখানে কারেকশন করতে পারবো, আমরা চাইলে এখানে কালার পরিবর্তন করতে পারবো, আমরা যা ইচ্ছা আমরা তাই করতে পারবো। এখন আমরা ফিনিশিং এর দিকে যাচ্ছি। এখন দেখুন এখানে কি আছে, এখানে আমাদের স্ক্রিন আছে,
এখানে আমাদের কি স্ক্রিন আছে। তো আমি এটি কিন্তু আমি বক্স আকার রেখেছি। দেখুন আমি যদি এটাকে ফিল কালার করি, এই দেখুন আমি যদি এটাকে ফিল কালার করি, তাহলে আমার স্টকটাও কিন্তু আছে। আমার ফিল কালারটার ভিতরে আমি শুধু কালার করে দিলাম। আমি এখানে ধরুন আমি কালার দিয়ে দিলাম 20% স্কিন দিয়ে দিলাম ব্ল্যাকের। আমি পরবর্তীতে সমস্ত কাজটি রেড আছে, আমি এটাকে ব্ল্যাক কালারে পরিণত করব। আমি এখনই করে দিচ্ছি। দেখুন আমি সমস্তটা একসাথে আমি সবকিছু আমি একসাথে ব্ল্যাক করে ফেলবো। দেখুন আমি একটা রেড কালারের ফন্ট আমি সিলেক্ট করলাম। করার পর দেখুন এখানে উপরে চলে যাবেন, এখানে সিলেক্ট লেখা আছে। এই সিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে একদম নিচে চলে আসবেন। এই যে দেখুন এখানে সেম লেখা আছে। এই সেম লেখা থেকে দেখুন ফিল অ্যান্ড স্টক, এটাতে ক্লিক করে দিবেন। এই ফিল অ্যান্ড স্টক এখানে ক্লিক করার পর আমার রেড যত কালার আছে সবকিছু কালার কিন্তু আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে আমরা কালারটি ব্ল্যাক করে দিব। দেখুন আমাদের ব্ল্যাক হয়ে গেছে। তারপর আমাদের যে এটা আমাদের রেট আছে, এটাকেও আমরা ব্ল্যাক করে দিব। দেখুন আমি ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। তারপর আমাদের যে স্টক গুলো আছে, একটা স্টক আমরা ধরবো, ধরার পর সিলেক্টে চলে যাব। এখান থেকে সেম, তারপর হলে দেখুন স্টক কালার, আমরা স্টক কালারটি সিলেক্ট করব। এখান থেকে দেখুন স্টক কালার আমরা এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। আর স্টকটি আমরা একটু চিকন করে দিচ্ছি, 7.5 করে দিচ্ছি, 7.5 পয়েন্ট। দেখুন আমাদের কিন্তু কাজটি কিন্তু এখন ব্ল্যাকে পরিণত হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এই যে চার্জার, মোবাইলের যে ছবিগুলো আছে, হেডফোনের ছবিগুলো, এই ছবিগুলো আমাদের গুগল থেকে সংগ্রহ করব আমরা। তো দেখুন চলুন আমরা গুগলে চলে যাই। তো দেখুন আমরা গুগলে চলে আসলাম, এটাকে আমরা ক্লোজ করে আমরা নতুন একটি ইন্টারফেসে চলে গেলাম। এখানে আমরা সার্চ দিব চার্জার, CHARGR চার্জার, মোবাইল চার্জার PNG। এখানে মোবাইল চার্জার দিয়ে দিব, তাহলে মোবাইল চার্জারই আসবে। আমরা চার্জ দিলাম। তো দেখুন আমরা ইমেজে চলে যাব। এখান থেকে দেখুন আমাদের ওইটার কাছাকাছি যে চার্জার গুলো আছে, এই চার্জারটি আমরা দেখবো এখানে কোথায় আছে। আমরা এখানে দেখে নিচ্ছি চার্জারে অনেকগুলো পয়েন্ট, একটা চার্জারে অনেকগুলো পয়েন্ট থাকে, এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এই যে দেখুন আমরা পিকচারটি কিন্তু পেয়ে গেছি। আমরা এই পিকচারটিকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। কিভাবে ডাউনলোড করব, দেখুন আমরা এটাকে রাইট বাটন ক্লিক করব, তো ওপেন দা নিউ ট্যাব ইমেজ, আমরা ওপেন দা নিউ ট্যাব করে দিব। দেওয়ার পরে এরকম চলে আসবে, এখান থেকে আমরা সেভ দিয়ে দেব। দেখুন আমরা এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি। দেখুন সেভ দিয়ে দিচ্ছি, আমরা সেভ দিয়ে দিলাম, আমাদের ডাউনলোড হয়ে গেল। তারপর আমাদের কি আছে দেখুন, এখানে আমরা আমাদের কি একটি মোবাইল আছে, একটি মোবাইল আমরা সার্চ দিব। এখানে মোবাইল PNG লেখে সার্চ দিব। এখানে এখন মোবাইল PNG নামে সার্চ দিচ্ছি। ধরুন এখান থেকে আমরা ছবিটি একটু দেখে নিই, সম্ভবত এরকম ছবিটি আছে। এটাকে আমরা যে ওপেন ইমেজ দিব, দেওয়ার পর আমরা নতুন একটা ইন্টারফেস চলে যাবে। এখান থেকে আমরা এটাকে সেভ দিয়ে নেব। দেখুন আমরা এটাকে সেভ দিচ্ছি, বাস আমাদের ডাউনলোড হয়ে গেল। তারপর আমাদের কি আছে দেখুন, এখানে আমাদের কি আছে, ব্যাটারি, মোবাইল ব্যাটারি। আমরা এখানে মোবাইল ব্যাটারি PNG নামে সার্চ দেব, ব্যাটারি। এখন আমাদের এখানে কি ছবিটা আছে, ধরুন হলো এটা আছে সম্ভবত, ধরুন আমরা এইটাই দিয়ে দেবো। এটাকে আমরা সেম একইভাবে ডাউনলোড করে নিচ্ছি। সেভ ইমেজ, তো সেভ দিলে ডাউনলোড হয়ে যাবে। তারপর দেখুন আমাদের আরেকটি ছবি আছে এখানে, এখানে কি আছে, একটি হেডফোন আছে। আমরা একটি হেডফোন 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 ডাউনলোড করে নেব। হেডফোনটি কিরকম আছে, এই টাইপের আছে। ধরুন আমরা এইটাই ডাউনলোড করে নিতে পারি, বা আর একটু ভালো রেজুলেশন সম্পন্ন নিতে পারি, কারণ এইটাই নিব আমরা। বা এইটা নিতে পারি, কোনো অসুবিধা নেই, এইটাই নিলাম। এটাকে আমরা একটু ভিন্নভাবে ডাউনলোড করলাম।
আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কিন্তু ডাউনলোড ফোল্ডারে চলে যাব। আমরা কি কি ডাউনলোড করেছি, একটি হেডফোন ডাউনলোড করেছি, তারপর হলো এখান থেকে আমরা সমস্ত কিছু যা ডাউনলোড করেছি আমরা এখান থেকে জাস্ট এভাবে ধরে আমরা ফটোশপে এটাকে ছেড়ে দেব। দেখুন আমরা ফটোশপে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ছেড়ে দিলাম। আমাদের এখন ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে হবে। আমরা এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে নিব। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আছে, তো আমরা জাস্ট এটাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। এটাও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, জাস্ট শুধু এটা আমাদের লাগবে। আমরা এগুলো সমস্ত কিছু আমরা ক্লোজ করে দিলাম। তারপর আমরা জাস্ট যেহেতু ওয়ান কালার কাজ, আমরা সমস্ত কিছু এভাবে ধরে আমরা এটার উপরে আমরা এভাবে ছেড়ে দিব। এখান থেকে আমরা একটা একটা করে আমরা কাট করে নিলাম। আমরা এটাকে ডন শেপ দিয়ে আমরা বেরিয়ে যাব, এখানে পেস্ট করে দিব। তারপর হলো ব্যাটারিটা নিব, এটাকেও আমরা ডন শেপ দিয়ে বেরিয়ে যাব, এখানে পেস্ট করে দিব। মোবাইলটি নিব, ডন শেপ দিয়ে আমরা এখানে বেরিয়ে যাব। তারপর আমাদের চার্জারটি নিব, সমস্ত কিছু এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন আমরা জাস্ট একটা একটা করে আমরা এখানে বসিয়ে দেব। আমরা একটু সাইডে রেখে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা যারা নতুন গ্রাফিক্স ডিজাইনের কাজ করতেছেন তাদের অনেক হেল্পফুল হবে। দেখুন আমি এটা এখানে বসিয়ে দিলাম, তারপর চার্জারটা এখানে বসিয়ে দিব। চার্জারটাকে একটু কেটে আনতে হবে। দেখুন আমি একটু এই যে দেখুন এখানে কিন্তু একটু হালকা ব্ল্যাক বর্ডার একটা দেখা যাচ্ছে, তো এটার জন্য আমাদের কিন্তু চার্জারটা কেটে আনতে হবে, ঠিক আছে। তো আমরা চার্জারটা ফটোশপ থেকে আমরা একটু কেটে আনবো চতুর্থ সাইড থেকে, যাতে আমাদের সাদা কালো কোনো বর্ডার না থাকে। এখন আমি এখান থেকে এটাকে কেটে এখানে এনে পেস্ট করে দিলাম। আসলে ডিজাইনের কাজে যত সময় ব্যয় করবেন তত ডিজাইনের কাজগুলো আপনার সুন্দর হবে আস্তে আস্তে। কারণ আপনি যদি সময় না দেন হুট করে আপনি কাজ শিখতে পারবেন না। অনেক কাজ দেখবেন, তারপর আস্তে আস্তে নিজে নিজে করবেন, করার পরে একদিন দেখবেন যে আপনি নিজেই সুন্দরভাবে কাজগুলো করতে পারতেছেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আপনাদের সহযোগিতা পেলে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলবো, আপনারা যদি আমার ভিডিওতে কমেন্টস করেন বা কোনো জায়গায় যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টস করতে পারেন। আপনাদের কমেন্টসের আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিবেন, লাইক দিলে কাজ করার উৎসাহ বাড়ে। দেখুন আমরা এখানে চার্জারটি ওরা উপরে দিয়েছে, আমরা চার্জারটি উপরে দিব, ব্যাটারিটা নিচে দিয়েছে, আর এটা হলো আমরা এখানে দিব। তারপর আমরা এগুলোকে ধরে আমরা অ্যারেঞ্জ একদম ব্যাক করে দিব, নিচে নিচে চলে যাবে। তারপর দেখুন আমরা এটাকে কি করব, আমরা এটাকে গ্রাস্কেল করে দিব। গ্রাস্কেল করার জন্য আমরা এডিটে চলে যাব। এডিট থেকে দেখুন এডিট কালার আছে, এখান থেকে দেখুন অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, তারপর হলো কনভার্ট টু CMYK, কনভার্ট টু গ্রাস্কেল। আমরা এই কনভার্ট টু গ্রাস্কেলে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা এটাকে কি করব, এই চার্জারটি আমরা একটু উপরে দিয়ে দিই। এটা আমাদের 100%ই থাকবে, আর এটাকে আমাদের পার্সেন্টেজ কমায় দিতে হবে। এটা দেখুন হালকা দেখা যাচ্ছে, আমাদের এরকম হালকা করে দিতে হবে। হালকার জন্য আমরা এখানে দেখুন উপরে অপাসিটি লেখা আছে, এই অপাসিটি থেকে আমরা এটাকে পার্সেন্টেজ কমিয়ে দেব। যেমন ধরুন আমরা 20% করে দিলাম, তারপর এটাকে আমরা 20% করে দিলাম, এটাকেও আমরা 20%
করে দিলাম। দেখুন আমাদের কিন্তু জল ছাপ হয়ে গেছে। এখন দেখুন এটা আমাদের এক কালার করতে হবে, এটাকে আমরা এইভাবে ধরবো, সিলেক্ট করব, সিলেক্ট করার পর এডিটে যাবো, এডিট থেকে এডিট কালার, তারপর হলো কনভার্ট টু গ্রেস্কেল। এখন আমাদের এক কালার হয়ে গেছে। এখন আমরা যদি এই কাজটিকে আমরা ফেলে দিই, ধরুন এটাকে আমরা এখন ডিলিট করে দিব। দেখুন আমরা এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমাদের কাজটি আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। দেখুন আমাদের এখন কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখন আপনি চাইলে এখান থেকে আপনি কালার কারেকশন করতে পারবেন, বা লেখা ভুল হলে আপনি পরিবর্তন করতে পারবেন, মানে আপনার যা খুশি আপনি তাই করতে পারবেন। দেখুন এখানে একটু ফাঁকা বেশি মনে হচ্ছে, তাহলে আমরা এখান থেকে একটু লেখাগুলো একটু নিচে নামিয়ে দিব। এখন দেখুন আমরা সাইজে যাব। এখন আমরা সমস্ত কাজটি এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটা কি সাইজ হলো আমরা একটু দেখে নিব। দেখুন আমরা এটাকে সাইজ এখানে হলো আমরা 5.6 করব, ঠিক আছে। আর হাইটের দিকে আমরা যদি উপরে বাইন্ডিং করতে হবে, বাইন্ডিং এর জন্য জায়গা দিতে হবে, তো আমরা এখানে 8.5 করে দিব। এই হলো আমাদের বাইন্ডিং এর জায়গা। তারপর আমরা ফিট টু পেস্ট করব। এখন একটা জিনিস খেয়াল করুন, আমাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন এখানে কিন্তু জায়গা কম আর এখানে কিন্তু বেশি দেখা যাচ্ছে। এটাতে আমরা কিভাবে সমান করব বা মিডল করব, এটা আপনি একটু খেয়াল করে দেখুন, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই যে দেখুন সমস্ত কাজটি আমি এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এই যে এখানে চলে আসলাম ট্রান্সফর্মে দেখুন এখানে এই যে এক্স ওয়াই, ঠিক আছে, মানে এক্স ভ্যালু আর হলো ওয়াই ভ্যালু। এই এক্স ভ্যালুটাকে এভাবে এই যে সাইজটা আছে এক্স ভ্যালুর, এই সাইজটাকে এভাবে কপি করবেন। এখন আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এটাকে এভাবে ধরে আমরা এই অংশটুকু আমরা অল্টারশিপের মাধ্যমে আমরা এটাকে ছেড়ে দিব। দেখুন আমি ওটাকে কিন্তু আমি ছেড়ে দিছি, যেহেতু আমার কাজটা গ্রুপ করা ছিল। যদি গ্রুপ না করা থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনি ভিতরের কাজগুলো সিলেক্ট করবেন। আমি এখানে কি করলাম, প্রথমে সাইজটি কপি করলাম, তারপর হলো সমস্ত কাজ থেকে আমি এই যে বর্ডার সাইজটি আছে, মানে আমার পেপার সাইজটি, আমি এটাকে আনসিলেক্ট করলাম। আনসিলেক্ট করার পর আমার কাজগুলো সিলেক্ট হওয়ার পর আমার যে সাইজটি কপি করা ছিল হাতে, আমি দেখুন এখানে এই সাইজটি আমি কিন্তু পেস্ট করে দেব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। দেখুন আমাদের কিন্তু এই পাশের জায়গা আর এই পাশের জায়গাটা কিন্তু এক সমান হয়ে গেছে। আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা এক কালার মেমো সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন, যদি আপনারা একটু চেষ্টা করেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।